বন্ধুরা, সজনে ডাঁটা এইভাবে কি কখনো খেয়ে দেখেছেন আপনারা? সজনে ডাঁটার সবচেয়ে সেরা রেসিপি। যদি বিশ্বাস না করেন, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভুলতে পারবেন না। আমি টুম্পা, আপনারা দেখছেন কিচেন রেসিপি উইথ টুম্পা চ্যানেল। আজ শেয়ার করব সজনে ডাঁটা পোড়ার ভর্তা। একদম ইউনিক একটি দুর্দান্ত রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখন সজনে ডাঁটার সিজন চলছে, প্রত্যেকের প্রায় বাড়িতেই সজনে গাছ আছে। তো আপনারা এই সময় বেশ ডাঁটাগুলো মোটা হয়ে গেছে, আর যাদের বাড়িতে গাছ নেই তারা বাজার থেকে এই রকম মোটা দেখে সজনে ডাঁটা কিনে আনবেন। তো ডাঁটাগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, জল শুকিয়ে গেলে আমি সর্ষের তেল মেখে নেব। খুব ভালো করে সজনে ডাঁটার গায়ে সর্ষের তেল মেখে নিয়েছি। এবার গ্যাসে পোড়াতে চলে যাব। তো একটা গ্যাসের ওপর রুটি সেকার জাল দিয়েছি, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডাঁটাগুলো আমি পুড়িয়ে নিচ্ছি। অবশ্যই গ্রামে যাদের মাটির উনুন আছে তারা আঁচে পুড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে আরও ভালো হবে ব্যাপারটা। তো চিন্তা করার কিছু নেই, গ্যাসেও খুব ভালো হয়। এবার কড়াই সর্ষের তেল গরম করে আমি 5-6টি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে 8-10টি রসুনের কোয়াও ভেজে নেব। সময় নিয়ে একটু ভাজবেন, ভাজা হয়ে গেলে লাল লাল করে তুলে রাখতে হবে। এবার 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোও আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। শেষে 2টো টমেটো কেটে দিয়েছি ওই কড়াতেই, তবে আর সর্ষের তেল দেব না, অল্প লবণ দিয়ে আমি ঢেকে রাখবো, যাতে টমেটো রসটা শুকিয়েও যাবে আর ভালো সেদ্ধও হয়ে যাবে। তো টমেটোগুলোও আমি উঠিয়ে তুলে রাখবো। এদিকে যে ডাঁটাগুলো আমি পুড়িয়ে রেখেছিলাম, ঠান্ডা হলে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মাছ বরাবর কেটে নিয়েছি, এতে কাজের সুবিধাই হবে। তো চামচের সাহায্যে আমি সমস্ত ডাঁটার শাঁসগুলো এইভাবে চেঁচে নেব। একটু সময় নিয়ে করতে হবে। দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এখনই। এই মিষ্টি সুগন্ধই বলে দেবে কি দারুণ একটা মারাত্মক খেতে লাগবে ব্যাপারটা। তো পাত্রে আমি সব কিছু তুলে নিয়েছি। প্রথমে লবণ দিয়ে লঙ্কাটা আমি মেখে নেব, তার সাথে রসুনগুলোও মেখে নেব। যে কোনো হাতে মাখা খাবার জিভে জল এনে দেয়, আমরা প্রত্যেকেই জানি। লবণ পরিমাণ মতো যে যার নিয়ে নেবেন, অনেকে কম বেশি খেয়ে থাকেন। সর্ষের তেল 2 চামচ হবে আমি এখানে যোগ করলাম। সমস্ত কিছু খুব সুন্দর করে হালকা হাতে মেখে নিতে হবে ওই ডাঁটার শাঁসের সাথে। বেশ একটা ঝাঁঝালো ব্যাপার এনে দেয় কাঁচা সর্ষের তেলটা দেবার জন্য। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে এখানে শুধু গরম গরম ভাতের দরকার, তাই তো? তো চলে এলাম লেবু লঙ্কার সাথে গরম ভাত বেড়ে। ভাতের ওপর আমি এই মাখা একটু তুলে নিচ্ছি। চলুন এবার আমি তাহলে ঝাঁপিয়ে পড়ি। আর স্থির থাকতে পারছি না। বন্ধুরা, এই সজনে ডাঁটার সেরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন উৎসাহিত করার জন্য। এই রকম দারুণ দারুণ রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।